হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড ট্রাভেলিংয়ের নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ব্যক্তিগত ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না, এই জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। তবে আশা করছি খুব দ্রুতই আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। যারা কুয়াকাটা যাবেন তাদের জন্য মোস্ট ভিজিটেড 5টি চমৎকার বিচের তথ্য শেয়ার করব এই ভিডিওতে। আশা করছি এই ভিডিওটি আপনাদের কুয়াকাটা ভ্রমণকে আকর্ষণীয় করবে। তাছাড়াও ভিডিও শেষে থাকবে খরচের সামারি ও ট্যুর প্ল্যান। তথ্যবহুল এই ভিডিওটি না টেনে দেখুন, ইনশাআল্লাহ সকল তথ্য পেয়ে যাবেন। সো কুইক এন্ড স্ন্যাপি, লেটস মেক ইউ হ্যাপি। কুয়াকাটায় ছোট বড় প্রায় 15টি দর্শনীয় স্থান রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য 5টি বিচ বা চর হলো কাওয়ার চর, লাল কাঁকড়ার চর, গঙ্গামতির জঙ্গল, লেবুর চর এবং জিরো পয়েন্ট। কুয়াকাটা ভ্রমণে এই স্থানগুলো না দেখলে কুয়াকাটার মূল সৌন্দর্যই অদেখা রয়ে যাবে। চলুন উল্লেখযোগ্য এই চর এবং বিচগুলো সম্পর্কে জেনে আসি এবং কিভাবে ঘুরবেন সেই ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে আসি। পূর্ব বিচ। পূর্ব বিচের প্রধান আকর্ষণ হল কাওয়ার চর, লাল কাঁকড়ার বিচ, গঙ্গামতির বিচ, ম্যানগ্রোভ অংশ ইত্যাদি। বলে রাখা ভালো, কাওয়ার চরের ঠিক পূর্ব পাশে অনেক সুন্দর একটি স্থান রয়েছে, যেটাকে বাইকাররা মিনি সুইজারল্যান্ড নামে অভিহিত করেন। চলেন কাওয়ার চরের সৌন্দর্য দেখে আসি এবং কাওয়ার চর সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে আসি। কাওয়ার চর কুয়াকাটা অঞ্চলের একটি জনপ্রিয় পর্যটন স্পট। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এই কাওয়ার চর। এটি কুয়াকাটার পূর্ব অংশ বা ইস্ট সেকশনে অন্তর্ভুক্ত, যেখানে গঙ্গামতির চর ও লাল কাঁকড়ার বিচ স্পটও রয়েছে। কুয়াকাটা সৈকত বিশ্লেষণ করে দেখা গেছে, কুয়াকাটা সৈকতের প্রায় 17 কিলোমিটার স্থান জুড়ে রয়েছে এই কাওয়ার চর। কাওয়ার চরে যাওয়ার একমাত্র বাহন হলো বাইক ভাড়া করে যাওয়া। কাওয়ার চরের স্পেশালিটি হলো এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই দেখা যায়, আর সামুদ্রিক লাল কাঁকড়ার জন্য এই কাওয়ার চর বিখ্যাত। কাওয়ার চরের শেষ প্রান্তে রয়েছে বঙ্গোপসাগর, আর সাগরের বেলাভূমিতে নামার আগে বিশাল কেওড়া বন পেরিয়ে সামনে ঝাউ বন। 2 সবুজ বেষ্টনী পার হয়ে সাগরের গর্জন শোনা যায় কাওয়ার চরের আরো অনেক ভেতর থেকে। এই বনভূতে বেশ কিছু বন্য প্রাণী আর পাখিদের বসবাসও রয়েছে। ভেতরে কাঁচা পাকা সড়কে পাশের বেশিরভাগ বাড়িঘরই জেলেদের বলে জানা যায়। বনভূমি পেরিয়ে সৈকতের রূপালী বালুর ওপারে বঙ্গোপসাগরের বিশাল নীল ঢেউ, যা যে কোনো মানুষের মন কেড়ে নেবে। এখানে খুব কাছ থেকে দেখা যায় জেলেদের জীবনযাত্রা। কেউ জাল বুনছে, কেউ সাগরের যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি সাগর পাড়ে জেলে বাচ্চাদের ছোটাছুটি। এবার আমার ক্যামেরায় চলেন দেখে নেওয়া যাক কাওয়ার চরের কিছু চমৎকার সৌন্দর্য। তাছাড়াও ফটোশুট করার জন্য এটি একটি আদর্শ স্থান। কাওয়ার চর দেখা শেষ করে আমরা যে স্থানটি দেখেছিলাম সেটি হচ্ছে লাল কাঁকড়ার বিচ। লাল কাঁকড়ার বিচ বা রেড কার্ভ বিচ, যা পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতের পূর্ব পাশে কাওয়ার চর ও গঙ্গামতি চরের সংযোগস্থলে অবস্থিত।
এটি স্থানীয়ভাবে লাল কাঁকড়া পয়েন্ট বা রেড কার্ভ বিচ নামেও পরিচিত। মূল কুয়াকাটা সৈকত থেকে এর দূরত্ব প্রায় 8 থেকে 10 কিলোমিটার। এটি এখন কুয়াকাটা পর্যটকের অন্যতম নতুন আকর্ষণীয় একটি স্থান, বিশেষ করে প্রকৃতি প্রেমীদের জন্য। সৈকতের বিস্তীর্ণ বালুর চর জুড়ে হাজার হাজার উজ্জ্বল লাল কাঁকড়া ঘুরে বেড়ায়। সূর্যের আলোয় এরা ঝিকিমিকি করে, ফলে সৈকতটি এক রঙিন লালচে আভায় ঢেকে যায়, যা অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য। লাল কাঁকড়ার বীজ থেকে সূর্যোদয়ের দৃশ্য বিশেষভাবে মনোমুগ্ধকর। তুলনামূলকভাবে কম ভিড় ও শান্ত পরিবেশ হওয়ায় এখানে প্রকৃতির শব্দ, বাতাস, ঢেউ ও কাঁকড়ার চলাফেরা এক অনন্য প্রশান্তি এনে দেয়। এছাড়াও এই এলাকায় পাওয়া যায় বিভিন্ন প্রজাতির পাখি, মাছ, সামুদ্রিক প্রাণী। এটি এক ধরনের ইকো ট্যুরিজম স্পট, যা পর্যটন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষার উদাহরণ। যেহেতু কাঁকড়াগুলো মানুষের শব্দে ভয় পায়, তাই চুপচাপ দূর থেকে দেখাই উত্তম। দুর্ভাগ্যবশত আমরা যখন লাল কাঁকড়ার বীজটি ভ্রমণ করি, তখন সেখানে পর্যাপ্ত পরিমাণ কাঁকড়া আমাদের চোখে পড়েনি। যেহেতু আমরা বাইকে ভ্রমণ করেছি, হয়তোবা বাইকের শব্দে কাঁকড়াগুলো গর্তে লুকিয়েছিল। যাই হোক, আবর্জনা ফেলা, কাঁকড়া ধরা বা ছবি তুলতে গিয়ে তাদের ক্ষতি করবেন না, এগুলো থেকে বিরত থাকুন। তবেই এই লাল কাঁকড়ার সৌন্দর্য বেঁচে থাকবে দীর্ঘদিন। আমরা লাল কাঁকড়ার বীজ দেখার পরপরই দেখেছিলাম গঙ্গামতির জঙ্গল। পূর্ব দিকে গঙ্গামতির খাল পর্যন্ত এসে কুয়াকাটা সমুদ্র সৈকত শেষ হয়েছে, আর এই জায়গা থেকেই গঙ্গামতির জঙ্গল শুরু। বিভিন্ন প্রজাতির গাছপালা ছাড়াও এই জঙ্গলে দেখা মিলবে ভিন্ন রকম পাখি, বনমূরগ, বানর ইত্যাদি পশু পাখি। গঙ্গামতির জঙ্গলকে অনেকেই ছোট সুন্দরবন বলেও থাকে, কারণ এতে সুন্দরবনের মতো গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা ইত্যাদি ম্যানগ্রোভ জাতের গাছ পাওয়া যায়। এটি কুয়াকাটা সমুদ্র সৈকতের পূর্ব দিকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। সৈকতের পূর্ব প্রান্ত ধরে হেঁটে বা মোটরসাইকেলে করে সহজেই সেখানে যাওয়া যায়। এখানে নানা প্রজাতির পাখি, বানর, কাঁকড়া, মাছ, এমনকি মাঝে মাঝে হরিণও দেখা যায়। পাখি পর্যবেক্ষণের জন্য জায়গাটি বেশ আকর্ষণীয়। এছাড়াও জঙ্গলের ভেতর দিয়ে বয়ে যাওয়া সরু খাল ও জোয়ার বাটার পানির ওঠানামা এক অপূর্ব দৃশ্য তৈরি করে। বর্ষাকালে পানিতে ভরে গেলে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা পাওয়া যায়। উল্লেখ্য, ফটোশুট করার জন্য এই স্থানটি একটি আদর্শ স্থান। যাই হোক, আমরা 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে পূর্ব বিচের উল্লেখযোগ্য 3টি বিচ দেখেছিলাম, যে বিচগুলো সত্যি মনোমুগ্ধকর ছিল। চলুন পূর্ব বিচের লুকায়িত কিছু সৌন্দর্য দেখে আসি। অতঃপর আমরা পশ্চিম বিচের সৌন্দর্য উপভোগ করার জন্য চলে যাই। পশ্চিম বিচের সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো লেবুর চর। চলুন সেই লেবুর চর সম্পর্কে জেনে আসি। লেবুর চর কুয়াকাটার সবচেয়ে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের এক লুকানো রত্ন, যা এখনো অনেক পর্যটকের কাছে অজানা স্বর্গের মতো।
লেবুর চর কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম দিকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। কুয়াকাটা সৈকত থেকে স্পিড বোট, ট্রলার বা স্থানীয় নৌকা করে পৌঁছানো যায়, কিংবা আপনারা চাইলে সড়ক পথেও সেই লেবুর চরে পৌঁছাতে পারেন। পথে দেখা মিলবে সমুদ্রের ঢেউ, জেলে নৌকা ও পাখিদের সারি, যা এক অবিস্মরণীয় দৃশ্য। এখানে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি আর চরাঞ্চলের সবুজ ঘাসের মেলা একসাথে মিলিত হয়ে সৃষ্টি করেছে এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। সূর্যাস্তের সময় চর জুড়ে লালচে রঙের ছটা পড়ে, যা চোখ জোড়ানো দৃশ্য সৃষ্টি করে। এখানে বিভিন্ন প্রজাতির পাখি, মাছ, কাঁকড়া ও সামুদ্রিক প্রাণী দেখা যায়। শীতকালে অতিথি পাখিদেরও সমাগম ঘটে এখানে, যা পাখি প্রেমীদের জন্য এক দারুণ উপভোগ্য বিষয়। লেবুর চরে গেলে জেলেদের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখা যায়। তাদের মাছ ধরা, জাল শুকানো, নৌকা সাজানোর দৃশ্য প্রকৃত গ্রামীণ ও উপকূলীয় সংস্কৃতির জীবন্ত প্রতিচ্ছবি। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়টা সবচেয়ে উপযুক্ত। তখন সমুদ্র শান্ত থাকে, আবহাওয়া ঠান্ডা এবং সূর্যাস্ত দেখা যায় সবচেয়ে স্পষ্টভাবে। কুয়াকাটার আরো একটি চমৎকার আকর্ষণীয় স্থান হলো জিরো পয়েন্ট। জিরো পয়েন্ট আসলে কুয়াকাটার সৈকতের মূল কেন্দ্রবিন্দু। এখান থেকেই সৈকতের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়। একে জিরো পয়েন্ট বলার কারণ এটি কুয়াকাটার মূল সমুদ্র সৈকতের সূচনা বিন্দু হিসেবে বিবেচিত। সমুদ্রে যারা গোসল করতে চায় তারা মূলত জিরো পয়েন্টেই গোসল করে। এখানকার পরিবেশ অনেকটা সেন্ট মার্টিনের মতো। চারপাশে নারিকেল গাছের সারি আর সমুদ্রের ঢেউ কুয়াকাটার জিরো পয়েন্টকে করেছে অনন্য। আপনারা জিরো পয়েন্টের তীর ধরে পূর্ব পাশে হাঁটলে বা হেঁটে গেলে অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন। জিরো পয়েন্ট থেকে সৈকতের দুই প্রান্তে প্রায় 18 কিলোমিটার পর্যন্ত কুয়াকাটা সমুদ্র সৈকত বিস্তৃত। পূর্ব দিকে গঙ্গামতির জঙ্গল বা সুন্দরবন খ্যাত ম্যানগ্রোভ অংশ এবং পশ্চিম পাশে লেবুর চর রয়েছে। সৈকতের ঢেউ, নরম বালু এবং সাগরের নীল জলরাশি মিলে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্য। জিরো পয়েন্টে ভোরের আলো, ঢেউয়ের খেলা, জেলেদের নৌকা আর সোনালী আকাশ সবকিছু মিলে ফটোগ্রাফারদের জন্য এটি এক পরিপূর্ণ ফ্রেম। চলুন আমরা এই কুয়াকাটা ভ্রমণের কিছু এক্সক্লুসিভ সৌন্দর্যমণ্ডিত মুহূর্ত দেখে আসি। ঢাকার আরামবাগ, সায়দাবাদ, গুলিস্তান কিংবা গাবতলী বাসস্ট্যান্ড থেকে সরাসরি কুয়াকাটাগামী অসংখ্য বাস পেয়ে যাবেন। নন এসি গাড়ির ভাড়া পড়বে 650 থেকে 750 টাকার মধ্যে।
বাস স্ট্যান্ডে পৌঁছে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো বাসে রাত 10টার পূর্বে রওনা দিবেন কুয়াকাটার উদ্দেশ্যে। যাত্রা বিরতি সহ পৌঁছাতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। যেভাবে ঘুরবেন, আপনারা প্রথমে পূর্ব বিচে ঘুরবেন এবং অতঃপর পশ্চিম বিচ ঘুরে দেখবেন। এই ক্ষেত্রে সর্বোত্তম মাধ্যম হলো বাইক। অনেকেই বলবে অটো গাড়িতে ঘুরতে, এতে আপনার সময় এবং অর্থ দুটোই অপচয় হবে। 2 জনের বাইক ভাড়ায় সারাদিনের জন্য খরচ করতে পারে 800 থেকে 1000 টাকার মতো। রিল্যাক্স ট্যুর করতে চাইলে 2 দিন ও 1 রাতের কুয়াকাটা ট্যুর করতে পারেন, যেটা কুয়াকাটা ট্যুরের জন্য ঘুরে নাও। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে চাইলে অবশ্যই আপনাদের 1 রাত কুয়াকাটায় থাকতে হবে। যাই হোক, খরচের বিস্তারিত স্ক্রিনে দেখে নিন। উল্লেখ্য, কুয়াকাটা ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে দেওয়া হয়েছে। কিভাবে ডে ট্যুরে কুয়াকাটার 15টি দর্শনীয় স্থান ঘুরে দেখবেন, খরচ সহ সেগুলোর বিস্তারিত রয়েছে ভিডিওটিতে। আই বাটন অথবা ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন সেই ভিডিওটি। আজ এখানেই শেষ করছি। তথ্যবহুল এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়াও প্রয়োজনীয় যে কোনো তথ্যের জন্য কমেন্টস করতে পারেন, ইনশাল্লাহ উত্তর পাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। So keep exploring and learning. The journey never ends. See you soon in another new video. Allah Hafiz. Bye bye.